রাজশাহীতে আমনের ভরা মৌসুমে সারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে, যে কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা বলছেন যে তারা সারের জন্য ডিলারদের দ্বারে দ্বারে গিয়েও সার পাচ্ছেন না। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বস্তাপ্রতি 500 থেকে 700 টাকা বেশি দাম নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ডিলার সার সংকটের কথা অস্বীকার করলেও কিন্তু কৃষি বিভাগ বলছে যে সার সংকট রয়েছে, তবে কেউ যদি মজুত করে তারা অভিযান চালাচ্ছেন এবং একই সাথে সংকট নেই কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করা এরকম কিন্তু বলছেন কৃষি বিভাগ। আমরা একজন ডিলারের সঙ্গে কথা বলবো যে আসলে আপনার চাহিদা মতো সার কৃষকদের দিতে পারছেন কিনা বা কি পরিমাণ সার রয়েছে আপনাদের কাছে। না, আমরা চাহিদা মতো কৃষককে সার দিতে পারতেছি না। মানে কৃষকের যে পরিমাণ সার দরকার সেটা আমরা পাই না। মানে বড় বিশেষ যারা ডিলার আছে তারা মানে ওই পরিমাণ সার আমাদেরকে বরাদ্দ সেরকম দেয় না। আমরা যা পাই এতে মানে কৃষকের আর কি পর্যাপ্ত পরিমাণ সার আমাদের পায় না আর কি, যার কারণে ওদেরকে অনেক সময় বাইরে থেকে সার কিনতে হয়। আপনাদের কৃষি বিভাগ কি বলছে? কৃষি বিভাগ ওনারা তো বলে যে সার বিসিআইসি ডিলার যারা ওদের কাছে মানে আসে, ওরা যে বরাদ্দ নিয়ে আসে ওখান থেকে আমরা যে বরাদ্দটা পাই, কিন্তু ও দিয়ে আমাদের যে কৃষক মানে আমার আন্ডারে যে 200-400-500 কৃষক আছে এটা মানে চলে না আর কি, মানে হয় না। যার কারণে অনেক সময় ওখানে অনেক ভোগান্তি পোহাতে হয় ওদেরকে। অনেক সময় ওরা যায় আপনার ওই বিসিআইসি ডিলার ওখানে, অনেক সময় ওখানে ওরা সার পায় না। ওখানে এর আগে শুনছি সার নিয়ে অনেক ঝামেলা হয়েছে আর কি, মানে কৃষকে গ্যাঞ্জাম হয়, কথা কাটাকাটি হয়। যাই হোক পুঠিয়াতে সারের মানে কৃষক পর্যাপ্ত পরিমাণ সার অভাবে পায় না। যদিও আমার শোনা কথা যে বাইরে অনেক সময় পাওয়া যায়, কিন্তু তার তুলনামূলক রেটের থেকে একটু বেশি দাম তারা কিনে বাইরের থেকে কিনলে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ডিলারের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে তারা চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষি বিভাগ থেকে, যে কারণে তারা কৃষকদের মধ্যেও সরবরাহ করতে পারছেন না। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির তুর্য। আমরা যাচ্ছি তার কাছে। মতিউর মুর্জা, আপনাকে ধন্যবাদ। আপনি সার নিয়ে যে কথাগুলো বললেন, একই অবস্থা কুড়িগ্রামে বিরাজ করছে। আপনারা সকলে জানেন যে গতকাল কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে মেসার শাহ আমানত ট্রেডার্স নামে একটি ডিলারের দোকানে অধিক কৃষক এখানে সমবেত হওয়ার পর এক পর্যায়ে এখান থেকে কিছু সার নিয়ে যাওয়া হয়, কৃষকরা নিয়ে যায় এবং সেখানে আমরা সকালে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত ইউরিয়া 202 এবং পটাশ 23 সহ 225 বস্তা সার এখান থেকে কৃষকরা নিয়ে যায়। এবং পরে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসার পর এবং প্রশাসনের লোকজন আসার পর কৃষকের সাথে কথা বলার পর 107 বস্তা সার কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এই রকম একটা যখন পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রশাসন থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে গতকাল রাতে মেসার শাহ আমানত ট্রেডার্স থেকে কুড়িগ্রাম ভুঙ্গামারী থানায় জিডি করা হয়েছে এবং এই জিডিতে একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং 500-600 অজ্ঞাত নামে এই জিডিটা হয়েছে এবং এই জিডি হওয়ার পর থেকেই এলাকায় কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে কিন্তু ঢলডাঙ্গা বাজারে যে ডিলারের দোকানে গতকাল সার লুট হয়েছে আমরা সেখানেই অবস্থান করছি এবং সেখানে আমরা কৃষকদের কাছে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে আসলে কোনো লুট হয়নি। আমরা অনেক কৃষক এখানে এসেছি সারের জন্য এবং ভোর থেকে আমরা এখানে অবস্থান করছিলাম। তারা সার না দেওয়াতে টাল বাহানা করাতে বাধ্য হয়ে তারা সেখান থেকে সার নিয়ে গেছে। এটা হলো কৃষকের বক্তব্য এবং এ নিয়ে আমাদের যে তদন্ত কমিটির সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত তদন্ত শুরু হয়নি, তারা উপজেলা থেকে রওনা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। সূর্য, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।